মিশন হেক্সা মিশন হেক্সা মিশন হেক্সা মিশন হেক্সা মিশন হেক্সা মিশন ওহ ওহ পাগল হয়ে গেলাম রে, পাগল হয়ে গেলাম। ওহ 24টা বছর ধরে এই এক কথা নানা ঢঙে নানা রঙে শুনিয়েই যাচ্ছে, কানের পোকা নাড়িয়ে দিচ্ছে, কিন্তু লাভ নেই। ব্রাজিলের সাপোর্টারদের মনের আশা পূরণ হবে না। সেলেসাওদের আর ওই ফিফা বিশ্বকাপ জয় করা হবে না। কেন হবে না জানেন? শুনলে তো ওনাদের মন খারাপ হবে। আপনারাই শোনেন। বিশ্বকাপ ফুটবলের ট্রফির প্রথম সংস্করণটি উন্মোচন করা হয়েছিল 1930 সালে। প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছিল ভিক্টোরি। তবে পরে বিশ্ব ফুটবলের সবচেয়ে উদযাপিত এই প্রতিযোগিতা শুরু করায় যার দূরদর্শী ভূমিকা ছিল, ফিফার সেই তৃতীয় প্রেসিডেন্ট জুলে রিমেকে সম্মান জানাতে তার নামেই ট্রফিটির নাম রাখা হয়। ফরাসি ভাস্কর আবেল লাফলুরের ডিজাইন করা জুলে রিমে ট্রফিতে প্রাচীন গ্রিকদের বিজয়ের দেবী নাইকিকে দেখা যায় একটি পাত্র উঁচু করে ধরে আছেন। স্বর্ণখচিত স্টার্লিং সিলভার দিয়ে তৈরি এবং লাপিস লাজুলি নীলকান্ত মণির ভিত্তির উপর বসানো এই ট্রফিটি দ্রুতই খেলার জগতের চেনা একটি স্বীকৃতি হয়ে ওঠে। প্রথমবারের মতো জুলে রিমে জিতে নেয় 1930 সালের আয়োজক দেশ উরুগুয়ে। পরের দশকগুলোতে ট্রফিটি কেবল ব্রাজিল, ইংল্যান্ড বা ইতালির মতো দলগুলোর পুরস্কারের গণ্ডি ছাড়িয়ে যায়। এটি পরিণত হয় ইতিহাসের এক ভ্রাম্যমান নিদর্শনে। কিন্তু সময় যত যায়, দেবীর মতো সুন্দর ওই ট্রফিটির উপর লোভী দৃষ্টির আঁচড় পড়তে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রফিটি যেন নাৎসিদের হাতে না পড়ে, সেজন্য ইতালীয় ফুটবল কর্মকর্তা ওতেরিনো বারাসিকে এটিকে রোমে তার বিছানার নিচে একটি জুতার বাক্সে লুকিয়ে রাখতে হয়েছিল। কিন্তু কয়েক বছর পর ঘটল অঘটন। ইংল্যান্ডে 1966 সালের বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েক মাস আগে একটি পাবলিক প্রদর্শনী থেকে বিশ্ব ফুটবলের অমূল্য এই সম্পদটি চুরি হয়ে যায়। সেই দফায় ট্রফিটি বাঁচিয়ে দিয়েছিল কে জানেন? একটি কুকুর। পিকলস নামের কুকুরটি দক্ষিণ লন্ডনের একটি বাগানে বেড়ার নিচে খবরের কাগজে মোড়ানো অবস্থায় জুলে রিমেকে খুঁজে পায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। একটু পেছনে তাকাই। 1970 সালে প্রথম দেশ হিসেবে 3 বার ফুটবল বিশ্বকাপ জিতে নেওয়ার পর ব্রাজিল স্থায়ীভাবে জুলে রিমে ট্রফিটির মালিকানা লাভ করে। কিন্তু 1993 সালে রিও ডি জেনেইরোতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর থেকে ট্রফিটি আবারও চুরি হয়ে যায়। কিন্তু এবার আর কোনো সেকেন্ড চান্স মেলেনি। ট্রফিটি আর কখনোই উদ্ধার করা যায়নি। ব্যাপকভাবে মনে করা হয় চোরেরা স্বর্ণের লোভে ট্রফিটি গলিয়ে ফেলেছিল। এখন ফিফা বিশ্বকাপের যে ট্রফিটি দেখি, সেটিও স্বর্ণে ভরপুর। ইতালীয় শিল্পী সিলভিও গাজ্জানিগার তৈরি করা নতুন ট্রফিটি 36 সেন্টিমিটার লম্বা এবং 18 ক্যারেট স্বর্ণ দিয়ে ঢালাই করা। এটিও 1994 আর 2002 সালে জয় করেছে ব্রাজিল। এখন সেলেসাও যদি আরেকবার এই বিশ্বকাপ জিতে যায়, কি হবে তখন? ওরা কি এই ট্রফিটাও নিয়ে যাবে? লাভ কি? রাখতে পারবে? এটাও যদি ওরা চুরি করে গলিয়ে ফেলে? না 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 না, এ কারণেই ওদের মিশন হেক্সা আর কমপ্লিট হবে না। কাপ জিতে খেয়ে ফেলে যারা, সেই ব্রাজিলের হাতে আর বিশ্বকাপ না যাওয়াটাই ভালো। ব্রাজিলের সমর্থকদের মনে কষ্ট দিয়েছি, তার জন্য ক্ষমা চাইছি। এতক্ষণ যা বলেছি সেসবের মধ্যে মূল ঘটনাগুলো ঐতিহাসিক, বাকি সবই আসলে মজা করে বলা। চলমান গ্রেটেস্ট শো অন আর্থে যারা ভালো খেলবে, সোনালী ট্রফি তাদের ঘরেই যাবে। যে দেশই জয় পাক, যারা খেলার ভক্ত তারা সবাই আনন্দ পাবে, এটা নিশ্চিত। আপাতত এনজয় দ্য গেম।